আর যে যত বড় ডিগ্রিধারী সে তত বড় গাঁজাখোর বেশি। ভ্যান চালকের পকেটে দেখেন একটা আকিস কোম্পানির বিড়ি পাবেন, এর বেশি না। কিন্তু বিসিএস ক্যাডারের পকেটে দেখেন ব্যানসন সুইচ পাবেন আপনি। কিছু বুঝলেন? ওর ডিগ্রি বেশি, যে ও চিন্তা করছে যে আমি কেন আকিস কোম্পানির বিড়ি খাবো, আমি তো বিসিএস ক্যাডার, আমি খাবো কি ব্যানসন সুইচ। অথচ যে ব্যানসন সুইচ, আকিস বিড়ি, জর্দা, গোল, সিগারেট কুকুরেও খায় না। ওটা তুমি খাও, তোমার বাপ খায়, তোমার ডাক্তার খায়, এই ক্যাডার গুলি খায়। সব ক্যাডার না, খায় তো নাকি? না মিথ্যা বলছে মনে হয়? হ্যাঁ, আর এগুলি বাদ দাও, তোমার মসজিদের হুজুর তো জর্দা খায়। কথা বুঝেননি? ওই যে এটা রংপুর না, এই দিকেই তো মনে হয় তামাক চাষ হয়। কোথায় যায় তামাক চাষ হয় না? তারপর নীলফামারী, কুড়িগ্রাম, এখানে তামাক চাষি আছে নাকি কেউ? আজকে আজকে তওবা করে উঠেন, আগামী থেকে এই তামাক পাতা কেটে ফেলবেন। কালকে সকালে গিয়ে অন্য হালাল ফসল চাষ করেন, জান্নাত হবে। তামাক চাষ করে ওই টাকা দিয়ে ভাত কিনে, চাউল কিনে খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। তামাক হারাম। আচ্ছা, তামাক পাতা কোনো গরু ছাগলকে খেতে দেখেছেন? খায়। তবে এদিকের গরু ছাগল খেতে পারে, কারণ অভ্যাস আছে মনে হয়, খায় না? আচ্ছা, জর্দা কি দিয়ে তৈরি হয়? তামাক দিয়ে। আচ্ছা, তামাক খেতে কেউ বেড়া দেয়? বেড়া বুঝেন নাকি? নেট দিয়ে, বাঁশ দিয়ে দেয় না? না কেন? গরু ছাগলে খায় না। কে খায় তাহলে? বুঝলেন কথা? বুঝলেন? কিছু বুঝলেন? কোনদিন কাউকে দেখেছেন যে এক গ্লাস দুধ নিয়ে টয়লেটে ঢুকেছে? কি নিয়ে টয়লেটে ঢুকে? বিড়ি সিগারেট। তো এদের তো কোরআন হাদিসের জ্ঞান নাই। আল্লাহ কোরআন মাজিদে মাদক হারাম করেছেন। মাদক কোন নির্দিষ্ট কোন বস্তুর নাম নয়। আপনি একটু কথা বলবেন না, একটু ধৈর্য সহকারে আমার কথাগুলি শোনার চেষ্টা করেন। আপনাকে কিছু বিদ্যা সম্পর্কে কথা বলে আমরা বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ আমি খামর, মাদক হারাম করলাম। মাদক, মদ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক যেই দ্রব্যের নেশা আছে সেটা হলো মদ। কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। কোরআন হাদিসে কোনো মদের নাম লেখা নাই। আপনি ইয়াবা, ফেন্সিডিল, এই যে বিয়ার, প্যাথেডিন, হিরোইন, এগুলি মদ বলছেন না, কোরআন হাদিসে এগুলির নাম নাই। শুধু আল্লাহ বলছেন মদ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদ কি জিনিস? যেটা খেলে নেশা হয়। কি হয়? নেশা হয়, মানুষ পাগলা হয়ে যায়, ওটাই হলো মদ। তো এখন হয়তো আপনি বলতে পারেন যে আমি তো জর্দা খাই, কই আমি তো পাগল হই না। আমি সিগারেট খাই, কই আমি তো পাগল হই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেই জিনিস বেশি পরিমাণ খেলে বিবেক নষ্ট হয়, যেই জিনিসটা বেশি পরিমাণ সেবন করলে মানুষ পাগলা হয়ে যায়, তার একটা দানা খাওয়াটাও হারাম। তো এখন আপনি যে সিগারেট খান, বিড়ি খান, ওটা তো ওই তামাক পাতারই মশলা। আপনি যে জর্দা খান, ওটা তামাক পাতা থেকেই জর্দার মশলা। আপনি 1 গ্রাম 2 গ্রাম পানের সাথে পান দিয়ে খান তো জর্দা, তাই তো? আপনি 1 গ্রাম 2 গ্রাম খেলেন, কিন্তু ওই জর্দাটা যদি আপনি একসাথে 150, 200, 250 গ্রাম খেয়ে নেন, তাহলে আপনার আর বিবেক ঠিক থাকবে না। এটা বেশি পরিমাণ খেলে আপনার মাথাটা পাগল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা বেশি পরিমাণ খেলে নেশা হয়, তার অল্প পরিমাণ সেবন করাটাও কি? তার মানে বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা যা আছে এগুলি হারাম। আর একটা স্বাভাবিক মানুষের রুচি থাকা দরকার। আমি যে খাদ্যটা খাই, এটা কি রুচি আমার আছে? যেটা গরু ছাগলে খায় না, কুকুর শিগালে খায় না, যেটা তারা মুখে দেয় না, সেটা আমি মুখে দেই।
পৃথিবীতে আশ্চর্য দুইটা পাপ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পাপের উপরে এমন ভাষা প্রয়োগ করেছেন, অন্য কোনো ভাষা এবার প্রয়োগ করেননি। তিনি বলছেন, কেউ যদি সুদ খায় তাহলে ৩৬ বার জেনা করলে যেই পাপ হবে, ১ টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হয়। এইদিকে সুদ নেয় না আপনার রংপুরের দিকে, এই ব্যাংক যত ব্যাংকগুলি আছে এগুলি সুদী ব্যাংক না, জাকাত ভিত্তিক ব্যাংক, তাই না? সুদী ব্যাংক। ১ টাকা সুদের সাথে যদি কেউ জড়িত থাকে, শুনেন, সুদী ব্যাংকে যদি আপনি মনে করেন যে আমি একটা ফ্যান কিনে দিব, সুদী ব্যাংকে ওই ব্যাংকের দোতলা একটা ফ্যান কিনে দিব, তো ওই ফ্যান কিনে দেওয়াটা হারাম। কথা কি বুঝলেন? সুদী ব্যাংকে যারা চাকরি করে তাদেরকে আপনি ঘর ভাড়া দিবেন, ওই ঘর ভাড়ার টাকা খাওয়া আপনার জন্য হারাম। কথা কি বুঝলেন? বুঝেননি কথা। সুদী ব্যাংকে যারা চাকরি করে না এদেরকে ঘর ভাড়া দেওয়াও কি, আর সুদী ব্যাংকে চাকরি করাটাও হারাম। সুদী ব্যাংকে চাকরি করার চাইতে, কথা বুঝেছেন, সুদ হারাম। সুদ যদি ১ টাকা কেউ খায় তাহলে ৩৬ বার জেনা করলে যেই পাপ, ১ টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ। এইবারে রাসূল বলছেন, মান শারিবাল খামরা, যে ব্যক্তি মদ পান করলো, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। সুদ খাওয়ার চাইতে মদ পান করা বেশি পাপ। সুদ খেলে শুধু মায়ের সাথে জেনার মতো পাপ হয়, আর মাদক মুখে দিলে ৩টা নারীর সাথে জেনা হয়। কয়টা? কি কি বলেন তো? মা, খালা, ফুপু। আজকে তওবা করবেন যুবক, তুমি বিড়ি সিগারেট আজকে তওবা করো। মুরব্বী, আপনার জর্দা খায়েন না, তোমার ঈমান নষ্ট করছে, তোমার অর্থ নষ্ট করছে, তোমার যৌবন নষ্ট করছে। মান শারাবাল খামরা সাকরা লাম তুকবাল্লাহু সালাতুন আবানা সাবান। একবার যদি কেউ মাদক মুখে দেয় তাহলে আল্লাহ তার ৪০ দিনের কোনো ইবাদত কবুল করবেন না। ইবাদতও নষ্ট হচ্ছে, পরকালও নষ্ট হচ্ছে। ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারাবাল মুসকিরা, আল্লাহ ওয়াদা দিয়েছেন যারা নেশাদার দ্রব্য পান করবে আল্লাহ তাদেরকে আইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল, তিনাতে খাবাল পান করাবেন। সাহাবীগণ বলছেন, মা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কি? তখন তিনি বলছেন, ওসারাতু আহলিন নার আরাকু আহলিন নার, ওটা হচ্ছে যারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে তাদের শরীরের রক্ত পোজ মিশ্রিত গরম তরল দুর্গন্ধযুক্ত পদার্থ, এই পোজ খেতে দেওয়া হবে। যারা বিড়ি সিগারেট জর্দাগুল খায় এদেরকে জাহান্নামে পোজ খেতে দেওয়া হবে।